नमस्कार बंधुरा आज के निरामिष दिनेर जन्य दारुण सुस्वादु एकटा रेसिपि आपनादेर साथे शेयर करब। और निरामिष दिने यदि एई रकम एकटा सुस्वादु रेसिपि थाके ताहले एक पदेई सब भात खाওয়া হয়ে যাবে। এটা একবার রান্না করে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসবে এইভাবে রান্না করার। তাহলে আসুন শুরু করি। সবার প্রথমে একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। এখন এই গরম তেলের মধ্যে দিয়ে দেব 1 চামচ জিরে, দিয়ে দেব গ্রেট করা আদা আর ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি। এখন এগুলোকে নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে। যখন আদা আর কাঁচা লঙ্কা থেকে সুন্দর একটা সুগন্ধ বেরোবে তখন কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ জিরার গুঁড়ো, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো। এখন সমস্ত কিছুকে খুব ভালো করে আবারও মিশিয়ে নেব। এই সময় গ্যাস আঁচটা লো করে রাখবে, না হলে গুঁড়ো মশলাগুলো পুড়ে যেতে পারে। মশলাটা মিনিট 2 আমি ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব বড় সাইজের একটা টমেটো কুচি, দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন সমস্ত কিছুকে ভালো করে টমেটোর সাথে আবার ভেজে নিতে হবে, মানে কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা টমেটো অনেকটাই গলে গিয়েছে। এবার নিয়েছি মিডিয়াম সাইজের 3টে সিদ্ধ করা আলু। আলুগুলোকে হাতের সাহায্যে এইভাবে ভেঙে ভেঙে দিয়ে দেব। তোমরা চাইলে ম্যাশ করে দিতে পারো। তো হাত দিয়ে ভেঙে দিলে আলুর একটু গোটা গোটা থাকলে খাবার সময় মুখে পড়লে খেতে আরও বেশি সুস্বাদু লাগে। এখন সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে একটু কষে নিতে হবে। প্রায় মিনিট 3 সময় নিয়ে আমি আলুটা খুব ভালো করে কষে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পনির। এই পনিরটা প্যাকেট পনির, আর এই পনিরটা ভীষণই ভালো, আর এটা বেশ কয়েকদিন স্টোর করেও রাখা যায়। তো এখন এই পনিরটা আমি গ্রেট করে দিচ্ছি। তোমরা যদি এই পনিরটা কিনতে চাও আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে কিনে নিতে পারো। সত্যিই পনিরটা খেতে অসাধারণ লাগে। একবার হলেও কিনে তোমরা খেয়ে তারপরে কমেন্টে জানিও। তো আমি এইভাবে পনিরটাকে গ্রেট করে দিয়ে দিচ্ছি। বন্ধুরা আশা করছি প্রতিদিনের মতো আজকের রেসিপিটাও তোমাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক কমেন্ট করবে। তো এখন পনিরটাকেও আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে কিছুক্ষণ আমরা কষে নেব। মোটামুটি 4 থেকে 5 মিনিট সময় নিয়ে কষে নেব। সবশেষে দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়ো। এখন গরম মশলার গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নেব। আর আজকে যে আলুর পুরটা রেডি করলাম এটা দিয়ে তোমরা যে কোনো স্ন্যাক্স রেসিপি, নাস্তা রেসিপি বানিয়ে খেতে পারো। খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এই আলুর পুর থেকে আমি একটুখানি আলুর পুর তুলে রাখছি, এটা আমার পরে কাজে লাগবে। এখন এই আলুর পুরটাকে আমরা ঠান্ডা করে নেব। আর যতক্ষণ আলুর পুরটা ঠান্ডা হচ্ছে অন্যদিকে আমরা একটা মশলা তৈরি করব। একটা বাটির মধ্যে 1 চামচ জিরার গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে জল দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে পেস্ট করে নেব। এইভাবে পেস্ট করে রাখলে আগে থেকে তাহলে একেবারে বাটা মশলার স্বাদ পাওয়া যায়। তো মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার নিয়েছি 6টা মতো পাঁপড়। এই পাঁপড়টা তোমরা ইজিলি দোকান থেকে কিনতে পারবে, আর যদি অনলাইন থেকে কিনতে চাও বাড়ি বসে পেয়ে যাবে। আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব। তো এখন একটা থালার মধ্যে জল নিয়েছি। জলে এপিট ওপিট করে পাঁপড়টাকে ডুবিয়ে নেব। মোটামুটি এইভাবে 2 থেকে 3 বার করে ডুবিয়ে নিতে হবে, বেশি ভেজানো যাবে না। জাস্ট এইভাবে ডুবিয়ে তুলে নিতে হবে। আমি একসাথে 2টো করে নিচ্ছি। এবার একটা পাঁপড় নিয়ে নিলাম। আগে থেকে যে মশলাটা আমরা রেডি করেছি, পুরটা রেডি করেছি, সেই পুর থেকে আমরা কিছুটা পুর দিয়ে দিচ্ছি এইভাবে। এবার পাঁপড়টাকে সিল করতে হবে। প্রথমে এক পাশ এইভাবে চেপে আটকে দিতে হবে, পরের পাশটাও এইভাবে চেপে আটকে দিতে হবে। তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো কতটা সহজে এটা লেগে যাচ্ছে। আর যদি লেগে না যায় তাহলে একটু জল দিয়ে লাগিয়ে নিতে পারবে। এগুলো একবার লেগে গেলে এগুলো কিন্তু সহজে খুলবে না। তো একটা অমলেট আমার রেডি হয়ে গেছে। চেপে চেপে একটু লাগিয়ে দিচ্ছি। তো একে একে সবকটি আগে তৈরি করে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সরষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। আর মিডিয়াম টু লো আছে আমরা অমলেটগুলো ভেজে নেব। একটা পাশ হয়ে গেলে
এইভাবে উল্টে দেব। খুব বেশি সময় লাগে না, মোটামুটি 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই কিন্তু ভাজা হয়ে যায়। এটা বেশিক্ষণ রেখে দিলে আবার পুড়ে যাবে। প্রথম 3টি অমলেট আমি ভেজে নিয়েছি, এখন তুলে নেব। আর এগুলো স্ন্যাক্স হিসাবে খেতেও কিন্তু দারুণ লাগে, এগুলো এমনিতেই খেতে পারবে, খেতে দুর্দান্ত লাগে। তো আমি বাকি কটাও দিয়ে দিচ্ছি। একটা পাশ হয়ে গেলে এইভাবে উল্টে দিচ্ছি। তো সব কটি ভেজে নেওয়া হয়ে গেছে। এবার যে তেল রয়েছে এই তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়ার পর একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা দিয়ে দেব, তারপরে গোটা গরম মশলা দিয়ে দেব, আর সাথে দিয়ে দেব 1/2 চামচ জিরে। সমস্ত কিছুকে একটু ভেজে নেব। যখন খুব সুন্দর একটা সুগন্ধ বেরোবে তখন আমাদের যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। এবার মশলাটাকে কষে নিতে হবে। বন্ধুরা, এই রান্নাটা অনেকেই অনেকভাবে করে থাকে, তো আমি যেভাবে করে দেখাচ্ছি এইভাবে করে খেয়ে দেখো, তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। এখন দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা টমেটো কুচি আর স্বাদমতো লবণ। এবার খুব ভালো করে মশলাটাকে কষে নেব। যতক্ষণ না টমেটো গলে গিয়ে মশলার গা থেকে তেল ছাড়ছে ততক্ষণ কষতে হবে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব গরম জল। জলটা দিয়ে এবার ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। এবার দিয়ে দেব আগে থেকে তুলে রাখা আলুর মিশ্রণটা। এতে করে ঝোলটাও ঘন হবে আর রান্নাটা খেতেও ভীষণ সুস্বাদু হবে। তো ভালো করে মিশিয়ে দিচ্ছি। ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন একে একে অমলেটগুলো দিয়ে দেব। অমলেটগুলো ঝোলে দেবার পর বেশিক্ষণ রান্না করা যাবে না, মোটামুটি 2 থেকে 2.5 মিনিট মতো রান্না করে কিন্তু নামিয়ে নিতে হবে। তো আমি জাল করে নিয়েছি। এখন সবশেষে দিয়ে দেব ধনেপাতা কুচি আর দিয়ে দেব 1 চামচ গরম মশলা। এবার ভালো করে মিশিয়ে নিলেই হয়ে যাবে দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি। এই রেসিপিটা একবারও যদি ট্রাই না করে থাকো অবশ্যই একবার ট্রাই করবে। আশা করছি রেসিপিটা তোমাদের সকলের ভীষণ ভীষণ পছন্দ হবে। তো আমার প্রিয় বন্ধুরা, আমি আজ এখানেই বিদায় নেব। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে সুস্থ রেখো।